যখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখন এরকম একটা রেসিপি কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন। এটাকে আমি গজা বলবো না, কারণ গজাতে অনেক লেয়ার হয় আর একটু সাইজে বড় হয়, তবে টেস্টটা কিন্তু গজার মতনই হবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। একটা বড় বাটিতে প্রায় 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ঘি, আপনারা চাইলে গলিয়েও ঘিটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বড় 3 চামচের মতো সাদা তেল। ঘি দিয়ে করলেই ভালো হয়, তবে সাদা তেল আর ঘি দুটো মিশিয়েই করছি আমি। বড় 3 চামচ সাদা তেল দিলাম আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখানে ময়ানটা কিন্তু ভালো করে দিতে হবে। ময়ানটা যদি ভালো হয় তাহলে কিন্তু এই খাবারটাও ভালো তৈরি হবে। তো ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মেশানোর পর যখন হাতে মুঠো করলে এরকম একটা দলার মতো হয়ে যাবে, তখন ভাববেন এটা একদম পারফেক্ট আছে। তো দেখুন এইভাবে মুঠো করছি, বেশ দলার মতো হয়ে যাচ্ছে। ময়ানটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল মিশিয়ে নেব। আর একটু শক্ত করেই মাখতে হবে এটাকে, খুব বেশি নরম করে মাখা যাবে না। তো একদম অল্প অল্প করে হাতে জল নিয়ে এটাকে মেখে নিচ্ছি একটু শক্ত করে। রুটি বা পরোটার জন্য আমরা ডোটা যতটা সময় নিয়ে মাখি ততটা সময় নিয়েও কিন্তু এটা আমি মাখিনি, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মেখেছি। একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি এটাকে শিরা বানিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম, ওই কাপেরই 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দিলাম। এবার এটাকে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরো গলে যাচ্ছে। 2টো এলাচও দিয়ে দিলাম। এলাচটা দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে। হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছে এটা। প্রায় 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন শিরাটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আর চিনি শিরাটা হাতে নিয়ে একটু দেখে নিলাম, দেখুন একটু আঠালো মনে হচ্ছে। তো শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসটা এবার বন্ধ করে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট পর আমি ডোটাকে আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এটাকে বেলে নেব। আটা বা ময়দা এগুলো ছাড়াই কিন্তু বেলে নিচ্ছি, আর একটু মোটা করেই বেলে নিচ্ছি। এবার আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি, মানে 4 ভাগ করে নিলাম। এই 4 টুকরোটাকে আমি আবারও একসাথে এইভাবে করে নিচ্ছি, করে আবারও বেলে নেব। এই কাজটা করলে একটা লেয়ারের মতো হবে। আর গজাতে কিন্তু অনেক লেয়ার থাকে, তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা 3 থেকে 4 বার আরও করে নিতে পারেন। এতে অনেকগুলো লেয়ার হবে, দেখতেও ভালো লাগবে। তো আমি এই কাজটা একবারই করলাম। এতে লেয়ার খুব একটা বেশি বোঝা যাবে না, তবে টেস্টটা কিন্তু গজার মতনই হবে। তো দেখুন একটু মোটা করে বেলে নিলাম আর 4 দিক দিয়ে কেটে চৌকো শেপের করে নিলাম। আর সাইডের অংশগুলো যে আছে সেগুলোকে আমি আবারও বেলে এরকম চৌকো শেপের করে নেব। তো এইভাবে এখন চৌকো শেপের কেটে নিচ্ছি। আর আমি যেহেতু খুবই কম পরিমাণে বানাচ্ছি, আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে রাখতে পারেন। আর এটা যদি ফ্রিজে রাখেন 4-5 দিনও খারাপ হবে না, এটা রেখেও আপনারা খেতে পারেন। তো কেটে নেওয়ার পর এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে হালকা। এবার এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত দু সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে ভাজতে দেখুন এখন কালারটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। একটু লালচে করে ভাজলে কি হবে, যখন শিরার মধ্যে দেওয়া হবে তখন কিন্তু কালারটা একটু লাইট হয়ে যায়। আর এই সময় যদি একটু লালচে করে ভাজা যায় তাহলে শিরার মধ্যে দেওয়ার পর কালারটা কিন্তু ঠিকঠাকই থাকে। তো সবগুলো দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। আর শিরাটাও দেখুন খুব বেশি গরম নেই, হালকা গরম আছে। আর এই সময় যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর এগুলো ভাজার পর সাথে সাথেই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি শিরার মধ্যে। 5-7 মিনিট এইভাবে একটু রেখে দিচ্ছি, খুব বেশি সময় ধরে রাখতে হবে না, 5-7 মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট। আর এইগুলো কিন্তু বেশিক্ষণ রাখলে শিরাটা বেশি ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না। মানে ওপর দিকে একটু ক্রিস্পি থাকবে আর ভেতরে একটু সফট হবে এগুলো, তো তাহলেই খেতে ভালো লাগবে। তো দেখুন আমি শিরার মধ্যে
ডুবে তুলে নিচ্ছি 5-7 মিনিট পর। ব্যাস রেডি আমাদের এই মিষ্টি খাবারটা। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ওপরে হালকা ক্রিস্পি হবে আর ভেতরে কিন্তু ততটাই সফট হবে। তো দেখুন ভেতরটা দেখতে গজার মতো না হলেও খেতে কিন্তু একদম গজার মতনই হয়। তো আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। আর আমার নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য কোনো দিনে অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।